উহান একটি বিশেষ শহর। এটি উন্নত পরিবহন ব্যবস্থার জন্য বিখ্যাত। এটি এমন একটি শহর যেখানে গর্বের অভাব নেই এবং উহান সম্পর্কে চলচ্চিত্রের ক্ষেত্রেও এটি সত্য। আপনি যদি উহানে পৌঁছতে চান, বিভিন্ন চলচ্চিত্রে উহানের মাধ্যমে এই শহরটির ছন্দ অনুভব করতে পারবেন। ওয়া একটি ব্লগ শুটিং করার সময় আপনাকে ভিডিওটি ডিজাইন করতে হবে যাতে এটি সবার জন্য আরো আকর্ষণীয় হয়। বন্ধুরা, আমি জিনিয়া। চলচ্চিত্রের সাহায্যে যে কোনো দেশের সংস্কৃতি, পাহাড় ও নদীর সবার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার লেন্সের মাধ্যমে চীনের সংস্কৃতি, পাহাড় ও নদীর সাথে পরিচয় করিয়ে দিব। এই উজৌ ইয়াংজি নদী সেতু হল চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি ল্যান্ডমার্ক স্থাপনা। 2014 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকে এই উজৌ ইয়াংজি নদী সেতুটি তার অনন্য নকশা এবং আকর্ষণীয় দৃশ্যের মাধ্যমে অনেক চলচ্চিত্র প্রযোজনা দলের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি এখন ইউজৌ ইয়াংজি নদী সেতুতে এসেছি। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। এটি জীবনের জন্য প্রয়োজনীয় ও সৃষ্টির অনুপ্রেরণা। একটি সেতু যেন একটি শহরের প্রতীক। সেতুটি অনেক চলচ্চিত্রের চিত্রগ্রহণের স্থান হয়ে উঠেছে। সেতুটির দুর্দান্ত প্রেক্ষাপট চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী আবেগময় পরিবেশ যুক্ত করেছে। নেক্সট গন্তব্যে আমাকে অনুসরণ করুন।昔人已乘黄鹤去，此地空余黄鹤楼。黄鹤一去不复返，白云千载空悠悠。উহানের লোকেরা সকালের নাস্তা খাওয়াকে পোজাও বলে। এই বলাটি বিশেষ তাৎপর্যবহ, কারণ আমরা চীনা নববর্ষের সময় পো শব্দটি ব্যবহার করি। অন্য কথায় উহানের লোকেরা প্রাতরাশকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করে। চলচ্চিত্রের মাধ্যমে চীন ভ্রমণ করুন, তবে স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না। আমার সাথে উহানের প্রাতরাশের সংস্কৃতির অভিজ্ঞতা নেন। খাওয়ারের পরে আমাকে অনুসরণ করুন এবং পরবর্তী স্তরে চলুন শ্যাংয়াং। শ্যাংয়াং হল প্রয়াত বিখ্যাত চীনা মার্শাল আর্ট লেখক চিং বংমুর বীরত্বপূর্ণ জগৎ এবং চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে আলোড়িত চাংআন শহর এর চলচ্চিত্রের চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রের সাথে চীন ভ্রমণ এই শ্যাংয়াং স্টেশনে আর কি চমক আছে? শ্যাংয়াং এই প্রথম স্টপে ছিল থাংচং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেস। বেসে হেঁটে হেঁটে যেন সময় ও স্থানের মধ্য দিয়ে ভ্রমণ করে এবং থাং রাজবংশে ফিরে আসে।
থাংছং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেস হল থাং রাজবংশের সংস্কৃতির ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রাচীন বিল্ডিং কমপ্লেক্স। এখানে অনেক চলচ্চিত্র ও টেলিভিশন নাটক চিত্রায়িত হয়েছে। থাংছং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেসে প্রবেশ করার সময় আপনি প্রথম যে জিনিসটি দেখতে পাবেন তা হল চুছে রাস্তা, যা পুরো থাংছং বেস এর কেন্দ্রীয় অক্ষ। রাস্তার দুপাশে অনেক দোকান ও লণ্ঠন, স্থাপত্য খুব মার্জিত। পূর্ব ও পশ্চিম বাজার, থাং রাজবংশের প্রাসাদের দরজা মহিমান্বিত। আমি এখন থাংছং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেসের ছিংলং মন্দিরে আছি। চলচ্চিত্র দ্য লেজেন্ড অফ ডিমন ক্যাটস এখানে চিত্রায়িত হয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেসে অবস্থিত ছিংলং মন্দির। দ্য লেজেন্ড অফ দ্য ডিমন ক্যাটস চলচ্চিত্রে এর অনেক দৃশ্য দেখা যায়। ছিংলং মন্দিরের বুদ্ধ মূর্তিগুলি গাম্ভীর্যপূর্ণ এবং মুরাল ও পেন্টিংগুলি থাং রাজবংশের রহস্যময় বৌদ্ধ ধর্ম ধরে রেখেছে। 샹양কে তিন রাজের রোম্যান্স এবং জিনিয়ং এর মার্শাল আর্টের কারণে বিশেষভাবে স্মরণ করা হয়। এখন একটি চলচ্চিত্রের কারণে ঊনবিংশ শতাব্দীর ৮০ দশকের স্মৃতি খুঁজতে অনেকেই এখানে আসেন। মুদি দোকান, জুয়েলারি সেলুন, ভলিবল কোর্ট এবং ৮০ দশকের স্মৃতিতে ভরপুর স্লোগান, সবই নস্টালজিক পরিবেশ বিরাজ করছে। ওয়েদং স্টেডিয়াম হল সেই জায়গা যেখানে হাইমাম সিনেমার দুই প্রধান নারী চরিত্র একটি ভলিবল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন, এবং স্টাফ ক্যান্টিন হল সেই জায়গা যেখানে সিনেমার চরিত্ররা বৃষ্টি থেকে রক্ষা পেতে একসাথে আশ্রয় নেয়। আমি ভেবেছিলাম যে এটি একটি কারখানা যা সিনেমাটি শুট করার পরে পরিত্যক্ত হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করি যে এখানে এখনো অনেক লোক বাস করছে এবং দোকানগুলি স্বাভাবিকভাবে চলছে। সিনেমার হৃদয়গ্রাহী গল্প বাস্তবে চলমান রয়েছে। 샹양 প্রাচীন নগরের অনেক স্থান শুধু সিনেমার শুটিং লোকেশন নয়, এখন সাংস্কৃতিক পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। গত বছর জনপ্রিয় উপন্যাস চাআন এর লিচি থেকে অভিযোজিত একটি চলচ্চিত্র 샹양에 চিত্রগ্রহণ শুরু হয়েছিল। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে 샹양에 আরও অনেক ফিল্মের চিত্রগ্রহণ হবে এবং প্রাচীন 샹양 এর ইতিহাস ও সংস্কৃতির অভিজ্ঞতা নিতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসবে।